হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো আমি কিন্তু একটা থালা রেডি করে নিয়েছি, আমরা এখনও খাইনি, খাবো। তো দেখো আজকে আমার মেনুগুলো হচ্ছে, এটা হচ্ছে কুমড়োর তরকারি। খুব সুন্দর কুমড়োটা ছিল, মিষ্টি মিষ্টি। যে কুমড়োটা দেখবে হাতে ধরলে খুব ভারী জমাট, আর ছোট্ট ছোট্ট বীজ, কুমড়োর বীজগুলো একদম ছোট্ট ছোট। তো সেই কুমড়োটা বড্ড ভালো হয়, শ্যাওড়াফুলি কুমড়ো, সেটার নাম হচ্ছে শ্যাওড়াফুলি। এই কুমড়োটা খুব মিষ্টি হয়, তাতেও একটু আমরা মিষ্টি দিই বলে মিষ্টি মিষ্টি তরকারিটা হয়। হ্যাঁ, তো কুমড়ো, পুঁই ডাঁটা, আর এখানে আছে একটু মূলো দিয়েছি, আলু দিয়েছি, তার সাথে ছোট্ট একটা কচু দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে কচু দিয়ে দিয়েছিলাম। তো কচু কুমড়োর তরকারি নয়, অ্যাকচুয়ালি কুমড়োর তরকারি একটু কচু দিলে ভালো লাগে, অল্প কচু দিয়েছি, সেই জন্যে হচ্ছে কুমড়োর তরকারি। পুঁই ডাঁটাও দিয়েছি, মূলো দিয়েছি, আর এতে মশলা কিচ্ছু নেই, একটু আদা থেতে করে দিয়েছি, আর দেখো গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। তো কুমড়োর তরকারিটা খেতে খুব ভালো লাগে, আমি এইভাবে কুমড়োর তরকারি করি, খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, কুমড়োর তরকারি করেছি, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এতে বেগুন, ফুলকপির ডাঁটা, আলু, আর এতেও একটু মূলো দিয়েছি, মূলো দিলে খুব ভালো গন্ধটা লাগে। আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা, নুন মিষ্টি। চচ্চড়িতে তো একটু মিষ্টি লাগবেই, মিষ্টি না দিলে কিন্তু সেই চচ্চড়ির স্বাদ আসে না। তো একটু চচ্চড়ি করেছি, এই চচ্চড়িটা যা হয়েছে, আমার খাওয়া হয়ে গেল একটু, দেখলাম নিজে রান্না করে কি আর বলবো, দারুণ হয়েছে চচ্চড়িটা। আর সবারই পছন্দ হয়, আমি জানি সব বাড়িতে কিন্তু ডাঁটার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর একটু আচার, একটু আলু মাখা, এই আলুটা গোপালকে খেতে দিয়েছিলাম বলে আলু মাখা, আর একটু শশা দিয়েছি, আর মসুরির ডাল। এটাই হলো আজকে আমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু। তাহলে এখানেই রাখি।